আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা প্রত্যেকেই ফেসবুক ব্যবহার করি। আমরা যখন ফেসবুকে ভিডিও দেখি সেই ভিডিওগুলা রিলস আকারে প্লে হতে থাকে। অলরেডি আমার স্ক্রিনের পাশে দেখতে পাচ্ছেন যে কোনো লং ভিডিও আমরা প্লে করি সেটা রিলস আকারে প্লে হতে থাকে। তো আমরা ফুল স্ক্রিন ভিডিও দেখতে পারি না। তো ফেসবুকে এমন কিছু সেটিংস রয়েছে, যদি এই সেটিংসগুলো আপনি করেন তাহলে আপনার দেখা যায় লং ভিডিওগুলো আপনার ফুল স্ক্রিনে দেখতে পারবেন এবং সব ভিডিও রিলস আকারে প্লে হবে না। অনলি রিলস ভিডিওগুলো রিলস আকারে প্লে হবে। তো এটা কীভাবে করবেন পুরো প্রসেসটি আমি এই ভিডিওতে দেখাবো। তো আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ পুরো ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন, 1 সেকেন্ডও স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে অনেক কিছু আপনারা মিস করে যাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করব। তো শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ বিগ থামস আপ একটি লাইক দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, কথা বলবো না, চলুন মোবাইলের স্ক্রিনে চলে যাওয়া যায়। তো অলরেডি আমার মোবাইল স্ক্রিনটি আপনারা দেখতে পাচ্ছেন। তো সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, আপনাদের প্লে স্টোরে চলে যাবেন। যাওয়ার পরে ফেসবুকটি সার্চ করে আপডেট আছে কি না সেটা আপডেট করে নেবেন। অলরেডি আমার ফেসবুকটি আপডেট দেওয়া রয়েছে। তো এখান থেকে আমি এখানে ব্যাক চলে আসব। আসার পর আপনারা এই ফেসবুকটিকে ট্যাপ করে ধরে রাখবেন। এখানে একটু উপর অপশন দেখতে পাবেন অ্যাপ ইনফরমেশন, জাস্ট এটাতে চলে আসবেন। আসার পর এখানে দেখুন স্টোরেজ ইউজেস। তো এই জিনিসটা যেটা করবেন, এখান থেকে উপর ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ক্যাচেস, জাস্ট এই অপশনটিকে আপনার ক্লিয়ার ডেটা করে দেবেন। এতে করে আপনার ফেসবুক আইডিটি লগ আউট হয়ে যেতে পারে। তো অবশ্যই এটা খেয়াল রাখবেন এবং নিচে ক্যাচেস এটাও ক্লিন করে দিবেন। দ্যাটস ফাইনালি ব্যাক চলে আসবেন। আসার পরে আরও কিছু সেটিং করে নেবেন। দেখুন ডিসপ্লে ওভার আদার্স অ্যাপস, এটা যদি আপনার নট অ্যালাউ থাকে তাহলে এটাকে অ্যালাউ করে দিবেন। দেন সেকেন্ড স্টেপটি রয়েছে পিকচার ইন পিকচার, এটাও যদি আপনার নট অ্যালাউ দেওয়া থাকে, অনেক সময় নট অ্যালাউ দেওয়া থাকে, এটাকে আপনারা অ্যালাউ করে দিবেন। তো ফাইনালি এখান থেকে আপনারা এই কাজটি করে নেবেন। এখন আমরা ফেসবুকে প্রবেশ করব। তো আমি ফেসবুকে যখন প্রবেশ করব দেখতে পাবো আমার ফেসবুকটি অলরেডি এখানে লগ আউট হয়ে রয়েছে। দ্যাটস ইট, আমি এটাকে লগ ইন করে নিব। তো লগ ইন করার পর চলুন আমরা একটি ভিডিও প্লে করে দেখি আসলে এটা কাজ করে কিনা। দেখুন এখানে ভিডিও চলতেছে। আমি যদি এই ভিডিওটি এখান থেকে প্লে করি তাহলে দেখা যাচ্ছে এটা রিলস আকারেই চলতেছে। ফাইনালি এটা কাজ করেনি। আমি যদি স্ক্রল করি তারপরে কিন্তু এটা চলতেছে। এখন ধরুন আমি কোনো লং ভিডিও, যে এই ভিডিওটা কিন্তু অনেক লং এবং এই ভিডিওটাও লং, কিন্তু লং ভিডিওতে যদি আমি প্লে করি সেটা রিলস আকারে কিন্তু দেখাচ্ছে। এই যে লং ভিডিওটা দেখুন এখানে কিন্তু ফাইনালি এখানে কিন্তু কি দেখাচ্ছে, আপনার রিলস আকারে দেখাচ্ছে। তো আসলে ফাইনালি এটা সমাধান হয়নি। তো এটা সমাধান না হলেও আরও কিছু সেটিংস রয়েছে। আপনারা ব্যাক চলে আসবেন। আসার পর এই 3 লাইনে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর একটু কষ্ট করে নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এটাতে ক্লিক করে দেবেন। এগেন নাও সেটিংয়ে ক্লিক করে দেবেন। জাস্ট ওকে। এখান থেকে স্ক্রল ডাউন করে চলে আসবেন। এখানে একটি অপশন দেখতে পাবেন, দেখুন স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার বলতে কি ট্যাব বার রয়েছে, এই ট্যাব বারটিতে আপনারা ক্লিক করবেন। তো অনেকের ক্ষেত্রে নেভিগেশন বার থাকতে পারে, অনেকের ক্ষেত্রে কাস্টমাইজ বার থাকতে পারে। জাস্ট এই কাস্টমাইজ বারটিতে আপনারা ক্লিক করে দিবেন। এটাতে কোন নর্মালি আপনার এখানে অটো দেওয়া থাকে, এই যে ভিডিও অপশনটি এটা অটো দেওয়া থাকলে আপনার এখান থেকে পিন আকারে করে দিবেন। দ্যাটস ফাইন। এখান থেকে আপনার ব্যাক চলে আসবেন। আসার পরে এগেন নাও আপনারা এখান থেকে যে জিনিসটা করবেন উপরে এগেন নাও আবার চেঞ্জ করে দেখবেন যে একই সমস্যা রয়েছে কিনা, রিফ্রেশ করে দেখবেন যে একই সমস্যা এখনও কি দেখাচ্ছে কিনা। তো দেখুন এই ভিডিওটা কিন্তু ফুল স্ক্রিনের একটি ভিডিও, কিন্তু এটাও কিন্তু রিলস আকারে চলতেছে। এখন এটাও কিন্তু সমাধান হলো না। তো সমাধানটা কোথায় রয়েছে? হ্যাঁ, সমাধান অবশ্যই রয়েছে। তো আপনারা যে কাজটি করবেন এখানে একটি ভিডিওতে চলে যাবেন, যে কোনো একটি ভিডিও এখানে প্লে করবেন। ধরুন এখানে একটি ভিডিও প্লে করে দিলেন, করে দিয়ে আপনি এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিলেন। এই রিলস আকারে ভিডিওটা যখন স্ক্রিনশট নিয়ে রাখবেন, রাখার পর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। তো আসার পর এখানে 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে আরও একটি অপশন দেখতে পাবেন। দেখুন এখানে রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্ট, এই যে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্টে আপনারা ক্লিক করবেন। দ্যাটস ইট নাও। তারপর রয়েছে আপনার রিপোর্ট এ প্রবলেম, এই রিপোর্ট এ প্রবলেমে আপনারা ক্লিক করে দিবেন। দেন এখানে নিচে চলে আসবেন। এখানে দেখতে পাবেন যে দেখুন এখানে রয়েছে আপনার কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, জাস্ট এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে কিছুক্ষণ সময় নেবে, ক্রিয়েটিং হবে, হওয়ার পরে এখানে দেখবেন ইনক্লুড, জাস্ট এই ইনক্লুডটাতে ক্লিক করবে। স্ক্রল ডাউন করে সবার নিচে দেখতে পাবেন এখানে দেখুন ভিডিওস রয়েছে, জাস্ট এই ভিডিওসে আপনারা ক্লিক করবেন। কিছুক্ষণ আগে যে স্ক্রিনশটটা আপনি নিয়েছিলেন সেটা এখানে আপনারা আপলোড করে দিবেন।
তারপরে এখানে ডেসক্রাইব করবে। তো আমি অলরেডি ডেসক্রিপটা লিখে রেখেছি, আমার ভিডিওর নিচে পাবেন আপনারা ডেসক্রিপশন বক্সে। আমি এখান থেকে দেখুন, আমি নোটপ্যাড থেকে নিয়ে নিচ্ছি। জাস্ট এই যে আমি লেখাটা লিখে রেখেছি ফেসবুকের জন্য নিলাম, দ্যাটস ইট। এই লেখাটা কপি করে এখানে আমি দিয়ে দিলাম। চাইলে আপনাদের ইচ্ছে মতো এখানে লিখতে পারেন যে এখানে যে কী কী প্রবলেম রয়েছে আপনার। দেখুন এই লেখাটি পুরোটি আপনি এখানে লিখে দিতে পারেন। যেহেতু আমি সুন্দর করে এখানে লিখে দিয়েছি, আপনার ডেসক্রিপশন বক্স থেকে এই লেখাটি আপনারা নিয়ে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা জাস্ট এখানে যে কাজটি করবেন, আপলোড ফ্রম, দ্যাটস ইট। দুঃখিত, এখানে যেটা করবেন উপরে দেখুন একটি অপশন রয়েছে, এই যে অ্যারো চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই চিহ্নটিতে আপনারা এটাকে সেন্ড করে দিবেন। তো দেখুন ফাইনালি এটা বাগ রিপোর্টেড সেন্ড হচ্ছে, প্লিজ ওয়েট। তো এটা অলরেডি থ্যাঙ্কস ইউর ফিডব্যাক হেল্পস ইমপ্রুভ ফেসবুক। তো অলরেডি কিন্তু এটা সেন্ড হয়ে গিয়েছে। তো এটা হওয়ার পর ফেসবুক আপনার থেকে 72 ঘন্টা সময় নেবে। 72 ঘন্টার ভিতর আপনার রিলস ভিডিওগুলো বা লং ভিডিওগুলো ফুল স্ক্রিনে দেখাবে এবং রিলস ভিডিও শুধু রিলস ভিডিওতেই দেখাবে। এতে করে যদি সমাধান না হয়, তো ঠিক একইভাবে আপনার পরের দিন 3 দিন পরে যদি আবার একই কাজ করেন, আশা করি ঠিক হয়ে যাবে। যেহেতু 72 ঘন্টা এটা অলরেডি ঠিক হয়েই যায়। যদি বাই চান্স না হয় তাহলে আবার আপনারা ট্রাই করবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এটা করে আপনাদের অনেক উপকারে আসবে। আই থিঙ্ক ভিডিওটা আপনাদের বোঝাতে পেরেছি। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। প্লিজ এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, ভিডিওটি অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, যারা নতুন সদস্য এই ভিডিওটি দেখেছেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।